আজকে আমাদের মাঝ থেকে আমাদের অভিভাবক আমাদেরকে এতিম করে চলে গেছে। আমি একজন কর্মী নিবেদিত প্রাণ। আমার মা আমাকে যেখানে রেখেছে আমি ওখানে দেখেছি। আমাদের জনগণের কাছে কিচ্ছু চাওয়ার আশা নেই, আমরা একটাই বিচার চাই, আমাদের মায়ের হত্যার বিচার চাই। আমার মাকে আল্লাহ জান্নাতবাসী করুক। এতিম হয়ে গেলাম এই দলটার জন্য। ওনার দিকে তাকাই আমরা এই দলটারে ভালোবাসছিলাম। আমি একজন কর্মী নিবেদিত প্রাণ। আমার মা আমাকে যেখানে রেখেছে আমি ওখানে দেখেছি, ওখান থেকে মায়ের নির্দেশ পালন করেছি মৃত্যুর আগ পর্যন্ত। আমার যত সামনে একটা কর্মী আছে সবারই নিয়ে ওই নির্দেশে পালন করে যাবো ইনশাল্লাহ। আপনারা দোয়া করবেন, আপনারা সাংবাদিক, আপনাদের অনেক দায়িত্ব রয়েছে, আপনারা ওইখানে অনেক কষ্ট করেছেন, তার জন্য আমি আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ। এই ডোর টু ডোর খবরগুলো আমরা ওখানে বসে পেয়েছি, এখনো কষ্ট করে যাচ্ছেন। আর বড় জোর কি হয়তো আজকে একটু কষ্ট করবেন। আমার মাকে আল্লাহ জান্নাতবাসী করুক। আমি আপনাদের কাছে সবার কাছে দোয়া চাচ্ছি। আমাদের জনগণের কাছে কিচ্ছু চাওয়ার আশা নেই, আমরা একটাই বিচার চাই, আমাদের মায়ের হত্যার বিচার চাই, আমাদের মায়ের হত্যার বিচার চাই। আমরা আমার মায়ের জন্য রাজপথে প্রোগ্রাম করি। আমার নেতৃত্ব সরকার সেল কাটছে, আমরা কিছু বলার নাই ভাই, আমাদের একটাই বিচার চাই, আমরা আমার মায়ের হত্যার বিচার চাই, মায়ের হত্যার বিচার চাই। এতিম হয়ে গেলাম এই দলটার জন্য। ওনার দিকে তাকাই আমরা এই দলটারে ভালোবাসছিলাম। আজকে আমাদের মাঝ থেকে আমাদের অভিভাবক আমাদেরকে এতিম করে চলে গেছে। এটাই আমরা মেনে নিতে পারতেছি না। আমরা এই দলটারে ধারণ করেছি শুধু ওনার দিকে তাকিয়ে, ওনারে ভালোবেসে। আমরা ওনার আত্মার মাগফিরাত কামনা করি। ওনারে যেমন খুনি হাসিনা তিলে তিলে করে মারছে, আমরা এই হত্যার বিচার চাই। আমরা আর কিছু চাওয়ার নেই। ওনারে চিকিৎসা বিন ওনারে এত কষ্ট দিছে, এত দুঃখ দিছে। কোন নারীর এইভাবে একটা নারী হইয়া কষ্ট দিতে পারে না, একটা নারী হইয়া আরেকটা নারীর এইভাবে তিলে তিলে মারতে পারে না। আমার মা আপুসের নেত্রী এই দেশ ত্যাগ করে নাই, এই দেশের জন্য জীবন দিতে রাজপথে ছিল। আমরা ওনার হত্যার বিচার চাই এই 16-18 কোটি মানুষের কাছে। আমাদের আর কিছু চাওয়ার নেই। আমাদের বিজয় না দেখে সে মরতো না। এই খুনি হাসিনা ডক্টর ইউনূসের কাছে আমার আকুল আবেদন, এই খুনি হাসিনাকে এই বাংলার মাটিতে এনে বিচার করতে হবে। আপনার কাছে আমাদের বিনীত অনুরোধ, আমাদের 18 কোটি মানুষের অনুরোধ যেন আপনি বাংলার মাটিতে এনে এই খুনি হাসিনার জন্য বিচার হয়। আমাদের আর কিছু চাওয়ার নেই। আমাদের অভিভাবক চলে গেছে, এই আপসীর নেত্রী খালেদা জিয়ার আদর্শে দেখে আমরা রাজনীতিতে এসেছি। তার যে রাজনীতির যেই ভাষা কোনো সময় তার ইয়া ছিল না, এই ল্যাঙ্গুয়েজ খারাপ ছিল না, আক্রমণ ছিল না, তার যে একটা দেশের জন্য যে ভালোবাসা সেগুলো দেখে আমরা রাজনীতিতে এসেছি। আজকে আমাদের অভিভাবক চলে গেছে, আমাদের আর কথা করবার আশা নেই।